আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা আজকে একদমই উঠতে ইচ্ছে করছিল না, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা। আর লন্ডনে ঠান্ডা সবসময় তোমরা সবাই জানো, ঠান্ডায় কার মন চায় উঠতে। আর তো আজকে শনিবার রবিবার কিছুই না, সকালবেলা সামাসাফিকে স্কুলে রেডি করে দিয়ে আসার পর আমার খুবই লেজি ফিল হচ্ছিল ঠান্ডার কারণে। তাই ফেরদৌসি আজকে নাস্তা বানিয়ে ফেললো, পরোটা আর ডিম ভাজি, তার সাথে গোল গোল মিষ্টি। আর এই মিষ্টি খাওয়ার পর কি বসে থাকা যায় নাকি, এমনিতেই কোলেস্ট্রল হাই। তার মধ্যে চলে গেলাম জিমে যাওয়ার পর, কুইক করে জিম করে 1 ঘন্টার ভিতরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ভাবলাম যে খালি মাছ মাংস খেলেই কি হবে, সাথে তো সবজি কিছু খেতে হবে। তাই করলা ফ্রাই করে ফেললাম। আর এই যে একটা পার্সেলটা আমার এক আপু বাংলাদেশ থেকে নিয়ে আসে, আমার আম্মু পাঠিয়েছিল। তো এই পার্সেলে কি আছে সেটা না হয় পরেই দেখাই, তার আগে দেখাই আপু আমার জন্য কি দিয়ে দিয়েছে। তো ফেরদৌসের কাছে অনেকগুলো দেশি শিম অ্যান্ড আলু দিয়ে দিয়েছিল, সাথে দিয়েছিল মুখপাকন পিঠা। যেহেতু কুমিল্লায় মুখপাকন পিঠা কিন্তু অনেক পপুলার একটা পিঠা, আর সাথে ছিল সন্দেশ। তো এই পিঠাটা আমি অনেক ছোটবেলায় এক জায়গায় খেয়ে মানে খুবই ভালো লেগেছিল। তো আপুকে এর আগে বলেছিলাম। তো ভাবলাম যে দুপুরবেলা যেহেতু আপু আলু আর শিম পাঠিয়েছে, তার সাথে আমি একটু বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করে ফেলি, কারণ এই জিনিসটা আমার কাছে খুবই 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 ভালো লাগে। সিমগুলো কিন্তু অনেক ভালো ছিল, একদম ভেতর বিচিগুলো বড় বড় হয়ে গিয়েছিল। এই ধরনের সিম খেতে কিন্তু আসলেই মজা লাগে। কে কি নামে বলো জানি না, আমি সিম নামেই বলি, বাট অনেকে শিম বলো, তাই শিম বললাম। তো শিম আলু অ্যান্ড বেগুন দিয়ে এখানে শুটকি দিয়ে রান্না করছি। আর এই তো একটু গরুর মাংস আর হাড় চিকেনও রান্না করে রাখছি। আর এই তো করলার সাথে বোম্বাই মরিচ খেতে আমার তো খুবই ভালো লাগে। খুব অল্প পরিমাণে রাইস নিয়েছি যেন আমার এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এখন শুধু করলা দিয়েই খাবো, কোনো রকম মাছ খাবো না বা মাংস খাবো না। আর এই তো পার্সেল আসার পরে বাবারে বাবা সামাসাফি টানাটানি করছিল, ওর মামা পার্সেলটা পাঠায়। তো ভিতরে কি সারপ্রাইজ আছে ওটা পরে দেখাবো। তোমাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে আমলকি তো আমার অনেক 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 ফেভারিট। আর এর মতো টাসা টাসা একদম রসগোল্লার মতো আমলকি দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই একটু খেয়ে নিলাম। শ্যামা কয়েকদিন হয় শরীর ভালো না, কিছুই খেতে পারছিল না, তাই ওকে একদম হালকা করে চিকেনের উইংস ফ্রাই করে দিলাম। জাস্ট লবণ অ্যান্ড গোলমরিচ দিয়ে এয়ার ফ্রায়ার দিয়ে এটাকে ফ্রাই করে দিয়েছি। আর সাফি এদিকে কেন যে কান্না করছিল আমার নিজেরও মনে নাই। মেয়ে মানুষের ম্যারিড লাইফে একটা সংসারে কত রকম কাজ থাকে, সেটা হোক বিদেশ হোক বাংলাদেশ, সব সময় কাজ থাকে। কাজ ছাড়া যে আমরা থাকি তা না। অনেকেই বাংলাদেশ থেকে ভাবে আমরা মনে হয় শুয়ে বসে এমনিতেই কাটিয়ে দিচ্ছি। মেয়ে মানুষ যদি বিবাহিত হয় তার আশেপাশে বাচ্চা কাচ্চা আর হাজবেন্ড থাকে, আর আমি যে ম্যারিড আমার পাশে কাজের অভাব থাকে না, এটাই কেউ বোঝে না। এটাই বাস্তব। আই লাভ ইউ।